আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো ড্রপ মার্কেটে আপনারা কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন। অনেক বিগিনার ট্রেডার রয়েছে যারা ড্রপ মার্কেটে এন্ট্রি নেয় এবং মার্কেট তাদেরকে খেলিয়ে দেয়, অর্থাৎ তারা মার্কেটে আটকে যায়। তো এরকম ড্রপ মার্কেটে মার্কেট কিভাবে তার বেস ক্রিয়েট করে, কিভাবে আমাদের অপরচুনিটি দিয়ে থাকে, A to Z আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে বিটকয়েনের 4 আওয়ারের চার্ট। প্রায় যখন কোনো একটা সুইংয়ের বড় একটা লেভেলে লিকুইডিটি সুইপ করে, তখন এরকম মেসি ড্রপ আসে। এটাকে বলে হচ্ছে ড্রপ বেস ড্রপ। ফার্স্ট প্রাইস ড্রপ করে, দেন এখানে বেস ক্রিয়েট করে। আর বেস ক্রিয়েট করে কি জন্য? রিটেলারদের ফাঁসানোর জন্য। দেন আবার ড্রপ দিছে, দেন এটা হচ্ছে আরেকটা বেস। দেন আবার ড্রপ দিছে, দেন এটা হচ্ছে আমাদের বেস। তো ইটস কল ড্রপ বেস ড্রপ। তো এরকম ড্রপ বেস ড্রপ কখন আসে? মার্কেট যখন উপরে দেখে কোনো একটা লেভেলে লিকুইডিটি ওঠায়, দেন এরকম ম্যাসিভ ড্রপ আসে। তো মার্কেট কি এখানে লিকুইডিটি উঠাইছে ফার্স্টে, দেন এই ড্রপ দিস। এখন আমাদের করণীয় কি? আমরা সবসময় বেসে ঢুকবো, 1 থেকে 3% নিয়ে আউট হয়ে যাব, আবার বেসে ঢুকবো, 1 থেকে 3% নিয়ে আউট হয়ে যাব। এটা হচ্ছে ম্যাসিভ ড্রপ মার্কেট আমাদের ট্রেড এক্সিকিউটিভ প্ল্যান। তো অনেক রিটেলাররা এই বেসে শর্ট টাইম ফ্রেমে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, তখন তারা এন্ট্রি নিবে এবং মার্কেটে ফেসে যাবে। কারণ শর্ট টাইম ফ্রেমে গেলে বোঝা যায় যে মার্কেটে বড় একটা আপট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকের এই হাই রেজিস্ট্যান্সে যাবে বা লিকুইডিটি সুইপ করবে। তো তারা এখানে ট্রেড নেয়, নেওয়ার পর পজিশন হোল্ড করে, তাদেরকে মার্কেটে স্টপ লস খেয়ে ফেলে। আবার এখানে কি করে? যখন শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখে যে মার্কেট রিলি দেওয়া শুরু করছে, তখন তারা পজিশন হোল্ড করে টার্গেট থেকে উপরে হাই, তখন তাদেরকে মার্কেট থেকে আউট করে দেয়। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম। মার্কেট এভাবে মূলত ড্রপ দেয়। মার্কেট যখন ড্রপ দেয় তখন রিটেলাররা ভাবে এত সুন্দর ড্রপ দিছে, আর কতই বা ড্রপ দিব, তখনই তারা এখানে এন্ট্রি নেয় এবং মার্কেট তাদেরকে ট্র্যাপ করে। তো প্রত্যেকটা বেজে বায়ারদের মার্কেট ট্র্যাপ করে। আর এরকম ফর্ম তখনই হয় যখন মার্কেট এক্সট্রিম বিয়ার শুরু হয়, অর্থাৎ লিকুইডিটি সুইপ করার পর মেসিভ ড্রপ দেওয়া শুরু করে, তখন এরকম বেস ক্রিয়েট করে বায়ারদের ট্র্যাপ করে। তো আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে প্রত্যেকটা বেসে ঢুকবো, ঢোকার পর 1 to 3% নিব, নিয়ে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিব। তারপর আমরা ওয়েট করবো মার্কেটে ড্রপ দেওয়ার জন্য, আবার ঢুকবো, আবার 1 to 3% নিয়ে আউট হয়ে যাব। আর এই ড্রপ কখন তার শেষ বটম কনফার্ম করবে সেটা দেখিয়ে দিই। এই বিষয়টা সবসময় আপনারা মাথায় খেয়াল রাখবেন যে মার্কেট কিভাবে তার বটম কনফার্ম করে এবং কিভাবে আপ অ্যান্ডটা কন্টিনিউ করবে। মার্কেট যখন এই লেভেলের কোনো একটা লেভেলে লিকুইডিটি সুইপ করে, সাপোজ এখান থেকে সুইপ করলো লিকুইডিটি, সুইপ করার পরে কিন্তু মেসিভ ড্রপ আসে। মেসিভ ড্রপ কীভাবে আসে? প্রথমে ড্রপ দেয়, এখানে বেস বানায়, বায়ারদের ট্র্যাপ করে, আবার ড্রপ দেয়, আবার বেস বানায়, বায়ারদের ট্র্যাপ করে, আবার ড্রপ দেয়, আবার বেস বানায়, আবার বায়ারদের ট্র্যাপ করে। তারপরে কি? তারপরে মার্কেট এখান থেকে 3 অথবা 4টা ভ্যালুর সুইং ক্রিয়েট করবে। যেমন এখানে বেস, এখানে বেস, এখানে বেস। এখানে বেস ক্রিয়েট করার পর তার বটম কনফার্মটা এভাবে করবে। আমি আপনাদের দেখাই যে বেস ক্রিয়েট করতেছে না, বেস ক্রিয়েট করতেছে, একটা পাম দিবে, অথবা এই অর্ডার ব্লকে টাচ করবে, অথবা এই অর্ডার ব্লকে টাচ করবে, আবার নাও করতে পারে। তারপরে এভাবে ড্রপ দিবে, ড্রপ দেওয়ার পর এখানে 3টা সুইং ক্রিয়েট করবে এভাবে, নট বেস। খেয়াল রাখবেন, 3টা সুইং ক্রিয়েট করবে, দেন তার স্ট্রাকচার শিফট করবে উইথ বিগ ভলিউম, দেন রিট্রেসমেন্টে ঢুকবো, দেন ট্রেন্ড কন্টিনিউ রাখবে। এটা হচ্ছে মূলত বটম ফরমেশন। এখানে অ্যাটলিস্ট 3বার অথবা 2বার তার লিকুইডিটি সুইপ করে, সুইপ করার পরে তার বটম কনফার্ম করে, আর এখানে আমাদের শিফট আসে। এরকম সিনারিও 90% টাইম ঘটে, 90% টাইম এভাবে তার মার্কেট বটম কনফার্ম করে। তো ফার্স্টে কি? ড্রপ বেস, ড্রপ বেস, ড্রপ বেস, দেন 3টা ভ্যালিড সুইং ক্রিয়েট করে, হাই হাই সুইং ক্রিয়েট করে, দেন সুইংয়ের শিফট আসে, দেন মার্কেট আপ অ্যান্ড কন্টিনিউ রাখে। তো যারা
ইনভেস্ট করতে চায়, এটা ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমও প্রযোজ্য। যারা ইনভেস্ট করতে চায় অথবা 15%, 10%, 7-8% গেইন নিতে চায়, তারা এভাবে বটম কনফার্ম করার পর এই রিট্রেসমেন্টে ঢুকবে। এবং টার্গেট কী পর্যন্ত থাকবে? টার্গেট এখান থেকে যে ড্রপ দিছে অ্যাটলিস্ট এর 50% পর্যন্ত টার্গেট থাকবে। এরপরে ট্রায়াল করে করে আপনি এই হাই পর্যন্ত টার্গেট রাখতে পারেন। তো এটা হচ্ছে মূলত বটম কনফার্মেশনের একটি কনসেপ্ট। এখন আমরা বেজে কিভাবে এন্ট্রি নিব? এই বেজে এন্ট্রি নেওয়ার জন্য আমরা বেজগুলোকে মার্ক করি আগে, তারপরে 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিয়ে দেখাবো। তো যারা বিগিনার ট্রেডার রয়েছে তাদেরকে আমি বলবো যে 15 মিনিট টাইম ফ্রেমের নিচে না যেই, কারণ 50 মিনিট টাইম ফ্রেম হচ্ছে ইন্ট্রাডে প্রাইস অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। আমরা প্রত্যেকটা জোন মার্ক করি বেস। এখন আমি 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখাই যে এখানে কত বড় একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এই যেখান থেকে 50 মিনিট টাইম ফ্রেমে ডাউন, মানে 4 আওয়ারে 3টা বিগ ডাউন ক্লোজ ক্যান্ডেল, দেন এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে। রিটেলাররা এখানে ভাবতেছে যে মার্কেট যেহেতু এই পাশে একটা সাপোর্ট জোন আছে আমাদের, লেটস সি, তাহলে মার্কেট এই সাপোর্টে যেহেতু পুল ব্যাক দিয়েছে উপরের দিকে, তাহলে আমাদের টার্গেট থাকে উপরের দিকে। এটা রিটেলাররা চিন্তা করে। তো মার্কেট কি করে? তাদেরকে এখানে এন্ট্রি নেওয়া প্রফিট ঠিকই দেয়, বাট তারা পজিশন হোল্ড করে, দেন মার্কেট তাদেরকে স্টপ আউট করে ফেলে। তো এরকম সিনারিওতে আমরা এন্ট্রি নিব এভাবে, যখন দেখব মার্কেট তার লাস্ট সুইং ভ্যালুয়েশন করছে। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং, দিস ইজ আওয়ার সেকেন্ড সুইং। এই যে এখানে যে কতগুলো সুইং ক্রিয়েট করছে, একটা সুইং কিন্তু ভায়োলেশন করে নাই। তারপরে যে এখানে, তো নেক্সট সুইং কোথায়? একদম লাস্ট সুইং। লাস্ট সুইং হচ্ছে আমাদের এই যে এটা, মার্কেট তার এখানে স্ট্রাকচার শিফট করছে। দিস ইজ কল মার্কেট স্ট্রাকচার শিফট। আর সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, যখন মার্কেট স্ট্রাকচার শিফট হবো তার রিট্রেসমেন্ট আমরা ঢুকবো, টার্গেট থাকবে উপরে সুইং হাই অথবা অর্ডার ব্লক পর্যন্ত। এখন এখান থেকে এই পর্যন্ত অ্যাটলিস্ট 1% আপনারা গেন নিতে পারবেন অলস কয়েনে। 1% গেন নিয়েছেন, বাস মার্কেট থেকে আউট। এরপরে মার্কেট যদি 3-4% দেয়, ধরা দরকার নাই, চুজ করা দরকার নাই, চেস করা দরকার নাই। তো মার্কেট 50 মিনিট টাইম ফ্রেমে এখানে স্ট্রাকচার শিফট হয়েছে, আমরা রিট্রেসমেন্টে ঢুকবো। আর এই অর্ডার ব্লক পর্যন্ত আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব। আপসাইডের ক্ষেত্রে লাস্ট বুলিশ ক্যান্ডেল হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। তো প্রায় যখন এই বেয়ারিশ অর্ডার ব্লকে ট্যাপ করে তখন নিচের দিকে চলে যায়, যেমন এখানে হয়েছে। এটা হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। আমি বক্সটা ডিলিট করে দিই, তাহলে স্পষ্ট দেখা যাবে। এটা হচ্ছে আমাদের লাস্ট বুলিশ ক্যান্ডেল আপসাইডের দিকে। তো এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো প্রায় যখন এখানে ট্যাপ করবে তখন আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব। মানে ফার্স্ট যে অর্ডার ব্লক থাকবে এই অর্ডার ব্লক পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এরপরে মার্কেট 2-3% দিলে দোক, আমরা মার্কেটকে চেস করব না। তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এখানে। এমএমএসটা কোথায়? এমএমএস শিফট হওয়ার পর আমরা এটা নিব কোথায়? আমরা এটা নিব অর্ডার ব্লকে। এখানে নিচে নিচের দিকে অর্ডার ব্লক কোথায় আছে? নিচের দিকে অর্ডার ব্লক আছে হচ্ছে এখানটাতে, লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল। দিস ইজ আওয়ার অর্ডার ব্লক। আর অর্ডার ব্লক কোথায় আছে? আর অর্ডার ব্লক আছে এইখানটাতে, এইখানটাতে অর্ডার ব্লক।
তো মার্কেট একটা শিফট করছে, শিফট করার পরে অ্যাটলিস্ট 50% মার্কেট রিট্রেস হবে। দেন যদি কোনো একটা পিআই জোন মিনস কোনো একটা কে পয়েন্ট যেখান থেকে মার্কেট ব্যাক করতে পারে। তো এটা হচ্ছে আমাদের পিআই জোনে মার্কেট ট্র্যাপ করছে, ট্র্যাপ করার আগে কী করছে, এখানে লিকুইডিটি ক্লিন করছে। এখানে এই সুইং এবং এই সুইংয়ে লিকুইডিটি মার্কেট উঠাইছে, দেন মার্কেট আপসাইড এলে দিস। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। তো আমরা কি করতে পারি, এখানে একটা লিমিট অর্ডার পুশ করতে পারি, এইখানটা থেকে লিমিট অর্ডার। এবং স্টপ লস কোথায়, স্টপ লস হচ্ছে এই সুইং লোর নিচে, আর টার্গেট কোথায়, এই অর্ডার ব্লক পর্যন্ত অথবা এই হাই পর্যন্ত। আমি অলওয়েজ প্রিফার করবো অর্ডার ব্লক পর্যন্ত, কারণ মার্কেট সবসময় অর্ডার ব্লক নেওয়ার পরেই ড্রপ দেয়। অর্ডার ব্লকে ট্যাপ করে পড়তে পারে, লিকুইডিটি নেওয়ার পরও পড়তে পারে। তো আমরা আগে ভাগে মার্কেট থেকে আউট হয়ে যাব। তো এখানে আমরা লিমিট অর্ডার দিয়ে ফেলবো, আর এখানে হচ্ছে আমাদের স্টপ লস আর টার্গেট একদম টিপি স্টপ লস টার্গেট একদম ফিক্স করে দিয়ে ফেলবো। মার্কেট আমাদের অর্ডার এক্সিকিউট করবে, দেন আমাদের টিপি দিয়ে দিবি। আরেকটা অর্ডার কোথায় আসে, আরেকটা অর্ডার আসে হচ্ছে এই অর্ডার ব্লকে, এই অর্ডার ব্লকে আরেকটা অর্ডার আসে। এখন আপনারা লিমিট অর্ডার সেট করতে পারেন। এইখানটাতে আমরা লিমিট অর্ডার পুশ করব, স্টপ লস হচ্ছে আমাদের নিচে, আর আমাদের টার্গেট থাকবে উপরের অর্ডার ব্লক পর্যন্ত। এখানে আপনারা ডিসি ডিসিএ মেথড ফলো করে এন্ট্রি নিতে পারেন। এখানে 50% ফান্ড ইনভেস্ট, এখানে 50% ফান্ড ইনভেস্ট। তো ডিসিএ করলে কি হয়, আপনাদের স্টপ লসগুলো কমে আসে এভারেজই। তো এখান থেকে আপনার ফার্স্ট অর্ডার নিল, নেওয়ার পর টিপি দিয়ে দিল, সেকেন্ড নিতে আসলো, ডোন্ট কেয়ার। কারণ আমরা মার্কেট এন্ট্রি নিয়ে ফেলছি, মার্কেট আমাদের এন্ট্রি নিয়ে ফেলছে। তো আমরা যদি অর্ডার ব্লকের আশায় সব ফান্ড দিয়ে এখানে এন্ট্রি প্ল্যান করতাম, মার্কেট বাই লিমিট অর্ডার দিতাম, তো মার্কেট কিন্তু আমাদের অর্ডার ট্যাপ করা নাই। এখানে মার্কেট অর্ডার ট্যাপ করে চলে গেছে, লিমিট অর্ডার ট্যাপ করে প্রাইসের উপরে চলে গেছে। তো এটা হচ্ছে মূলত রিস্ক কন্ট্রোলের একটা বিষয়। এখন এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি এখান থেকে ফুল ফান্ড ইনভেস্ট করবেন নাকি নিচে আসলে নেবেন। যদি নিচে আসা পর্যন্ত ওয়েট করেন, এন্ট্রি নাও পেতে পারেন। তাই আমার সাজেশন থাকবে ডিসিএ করো, দুইবার এন্ট্রি নেওয়ার জন্য। যদি আসে নিবেন, না আসলে তো আপনাদের এন্ট্রি আসে এখানে। এখন আরেকটু অ্যাডভান্স দিকে যাই, যে নিচের দিকে একদম বটমে কিভাবে এন্ট্রি নেওয়া যায়। তো নিচের দিকে এখানে হচ্ছে আমাদের সিআইএসজি, লাস্ট বেয়ারিশ ক্যান্ডেল, লাস্ট ডান ক্লোজ ক্যান্ডেল গুলো হচ্ছে আমাদের সিআইএসজি। এটা হচ্ছে একটা অ্যাডভান্স কনসেপ্ট, মার্কেটের সাথে শিফট হওয়ার আগেও আমরা এন্ট্রি নিতে পারি। সিআইএসজি, এটা হচ্ছে আমাদের সিআইএসজি। তো মার্কেট যখন সিআইএসজি কনফার্ম করবে, সিএসজি মিনস ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট যে বুলিশ ক্যান্ডেল হবে, বুলিশ ক্যান্ডেল থেকে যে ডাউনটা দিবে, এই ডাউনগুলোতে সবগুলা ডাউন ক্লোজ ক্যান্ডেল থাকতে হবে। আর এই বুলিশ ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইসটা, এটা হচ্ছে আমাদের সিএসজি লেভেল, মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। যেখান থেকে সেলাররা এখানে কন্ট্রোল নিচ্ছে, মার্কেট মেকাররা এখান থেকে সেল অফ শুরু করছে, এই সেল অফ যদি বডি দ্বারা ক্রস করে, তো সেটা হচ্ছে আমাদের সিএসজি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। তো প্রাইস কিন্তু সিএসজি কনফার্ম করছে এই ক্যান্ডেলই। তো সিএসজি কনফার্ম মানে কি, আপ ডাউন ট্রেন্ডকে ভেঙে প্রাইস আপ ট্রেন্ডে কন্টিনিউ রাখবে। তো মার্কেট মেকাররা এভাবে তাদের কে পয়েন্টগুলোকে মার্ক করে, কে পয়েন্ট অনুযায়ী মার্কেট অ্যালগরিদম সেট করা আছে। তো যখন আমরা দেখবো যে এখানে সিএসজি কনফার্ম হয়ে গেছে, তখন আমরা এন্ট্রি কোথায় নিব, এন্ট্রি নিব হচ্ছে নিচের ইমব্যালেন্সে অথবা ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো এখান থেকে যে গ্যাপটা, এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স, এই গ্যাপটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। তো আমরা ইমব্যালেন্সে আসছে প্রাইস, এখান থেকে ট্রেড এক্সিকিউট করব। আর আরেকটা হচ্ছে এখানে বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আমাদের বিপিআর লেভেল। মানে ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের বিপিআর। বিপিআর মিনস উভয় পাশে দুইটা
ইমব্যালেন্স থাকবে, যে এখনো একটা গ্যাপ আছে, এখনো একটা গ্যাপ আছে। দুইটা গ্যাপ যখন একসাথে কম্বাইন হবে সেটা হচ্ছে আমাদের বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। আর যদি ব্যালেন্স প্রাইস রেঞ্জ না হয়, যদি এই পাশে কোনো ইমব্যালেন্স না থাকে, তারপর আমাদের এখানে ইমব্যালেন্স আছে, আমরা ইমব্যালেন্স এন্ট্রি পুশ করব, এই ক্যান্ডেলের লোয়ের নিচে লিমিট অর্ডার দিব এই বিপিআরে। আর টার্গেট থাকবে কোথায়? এই অর্ডার ব্লক পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এখন আমাদের এন্ট্রি প্ল্যান এক্সিকিউট করতে পারি। এই ক্যান্ডেলের লো যেহেতু আমাদের ইমব্যালেন্সের লাস্ট শুরুর পয়েন্ট, এখানে পুশ করব। আর টার্গেট থাকবে নিচে, স্টপ লস থাকবে এই পর্যন্ত, এবং টার্গেট থাকবে কোথায়? এই পর্যন্ত। দেখেন, আমরা মার্কেট স্টক শিফট করার পর, ওয়েট করার পর আমাদের রিওটা আসছে এখান থেকে, কিন্তু আমাদের সিএসডি জানার ফলে, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি জানার ফলে আমাদের এন্ট্রিটা হয়েছে একদম বটমে। তো আমাদের টিপির একটু বড় হয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে আমি সবসময় প্রিফার করব যারা বিগিনার ট্রেডার রয়েছে তাদেরকে, যে স্ট্রাকচার শিফট হওয়ার পরে আপনারা ঢুকেন। এটা হচ্ছে একটা অ্যাডভান্স কনসেপ্ট, এটা আয়ত্ত করতে অনেক সময় লাগবে। আপনার প্রাইস অ্যাকশনের সাথে সাথে ইনস্ট্যান্ট রিয়েক্ট করে দেন এন্ট্রি নিয়ে নিয়ে ফেলতে হবে। তো আপনারা এটা আয়ত্ত করবেন, যত সময় দিবে মার্কেটে যত আপনারা এন্ট্রি নেবেন তত আপনাদের এই বিষয়গুলো আয়ত্ত আসবে, তখন আপনারা মার্কেটের সাথে রিয়েক্ট করে একদম বটমে এন্ট্রি নিতে পারবেন। তো এখানে আমরা এন্ট্রি প্ল্যান কয়টা পাইছি? তিনটা। একটা হচ্ছে আমাদের বিপিআর অথবা ইমব্যালেন্সে ব্যালেন্স প্রাইস রেঞ্জ একটা, অর্ডার ব্লক একটা, আর একটা হচ্ছে আমাদের এখানে অর্ডার ব্লক আরেকটা। একটা, দুইটা, তিনটা। এখন যারা প্রো ট্রেডার আছে তারা প্রত্যেকটার জন্য কিন্তু প্রফিট করতে পারে। কিভাবে? যারা এই ব্যালেন্স প্রাইস দেখে এন্ট্রি নিছে, তারা এই সুইং হাই পর্যন্ত টার্গেট রাখবে, এখান থেকে আউট হয়ে যাবে। আউট হওয়ার পর ওয়েট করবে, যেহেতু এখানে থেকে শিফট ওয়েট হবে আবার নিচে আসার জন্য। আবার এখান থেকে তারা এন্ট্রি নেবে, আবার এখানে আউট হয়ে যাবে। এখানে যাওয়ার পরে যদি প্রাইস আবার এই অর্ডার ব্লকে আসে, আবার অর্ডার ব্লকে এন্ট্রি নিবে, আবার এখান থেকে আউট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রো ট্রেডারদের প্রত্যেকটার জন্য প্রফিট করার স্ট্র্যাটেজি। তো মার্কেট মূলত এভাবে ওয়ার্ক করে। একটা বিষয় দেখে আপনাদের, আমরা কিন্তু ফরওয়ার্ড টাইম ফ্রেমে খেয়াল করছি যে এই পুরো জোনটা হচ্ছে আমাদের বেস, এই রেঞ্জিং জোনটা হচ্ছে আমাদের একটা বেস। তো এই বেস যখন এখান থেকে ভাঙছে, তখন কিন্তু আমরা ফরওয়ার্ডে কনফার্ম করছি যে এটা আমাদের বেস ক্রিয়েট হয়েছে। এর আগে কিন্তু বেস ক্রিয়েট হওয়ার প্রক্রিয়া চলতেছে কিন্তু শর্টার টাইম ফ্রেমেই। এখন বেস তো এখান থেকে ক্রিয়েট হতে পারে এই লেভেল থেকে, তারপর এই লেভেল থেকে, তারপর এই লেভেল থেকে। বাট আমরা কি পর্যন্ত ওয়েট করব? স্ট্রাকচার শিফট পর্যন্ত। যে পয়েন্ট আমাদের স্ট্রাকচার শিফট আসবে ধরে নিতে হবে ওটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। মার্কেট এখানে বায়ারদের ট্র্যাপ করবে। যারা রিটেলার আছে, যারা এই সাপোর্ট জোন দেখে এন্ট্রি নিছিল, তারা তো টার্গেট দিয়ে হাই, তাদেরকে ট্র্যাপ করবে। বাট আমরা স্মার্ট ট্রেডার, আমরা শর্ট টাইম প্রফিট নিয়ে মার্কেট থেকে আউট হয়ে যাব। এখানে যতগুলো কনসেপ্ট আপনাকে দেখাইছি, মার্কেট স্ট্রাকচার শিফট, সিআইএসডি, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, অর্ডার ব্লক, তারপর 50% রিট্রেসমেন্ট, এগুলা স্মার্ট মানি কনসেপ্ট, মানে মার্কেট মেকার অ্যালগোরিদমের 1%ও না। আমি আবারও বলতেছি, এইগুলা তো মার্কেটে চলেই, এগুলা মার্কেটের 1%ও না। মার্কেটের ক্যান্ডেলের পিছনে অনেক হিস্ট্রি আছে। একটা ক্যান্ডেল যে ক্রিয়েট হয়, কি জন্য ক্রিয়েট হয়, কেন বেয়ারিশ হয়, কেন বুলিশ হয়, প্রত্যেকটা কারণ আছে। মার্কেটে কনসেপ্টের শেষ নাই, মার্কেটে শিখার কোনো শেষ নেই। আপনার যত বড় ধরনের প্রো ট্রেডার হন না কেন, আপনার যদি 10 ইয়ার্স 12 ইয়ার্সও এক্সপিরিয়েন্স থাকে, মার্কেট আপনাকে প্রতিনিয়ত পানিশমেন্ট দিবে, প্রতিনিয়ত মার্কেট আপনাকে শেখাবে। তো শেখার কোনো শেষ নাই। আর মার্কেট থেকে প্রফিট করার জন্য সব কিছু জানতে হবে এমন কোনো ব্যাপারও না। আপনি জাস্ট একটা কনসেপ্টের উপর আয়ত্ত করে আপনারা প্রফিট করতে পারবেন। আপনারা জাস্ট একটা কনসেপ্টের ব্যাক টেস্ট করেন, গবেষণা চালান, দেন আপনারা ওইটার উপর বেস করে এন্ট্রি নিতে পারবেন। একটা এন্ট্রি নেবেন সারাদিনে অথবা 3-4 দিন পরও আপনার ওই ট্রেডিং বেসে একটা এন্ট্রি নেবেন, আপনার প্রচুর জ্ঞান নিতে পারবেন। তো এটা হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমের এন্ট্রি প্ল্যান। আর এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে হইতো সাপোজ, তারপর আমাদের এভাবে এন্ট্রি প্ল্যান নিতে হবে, তখন আমাদের টিপিগুলো স্টেপগুলো বড় হবে।
আমি একটু 4 আওয়ারে যাই, গিয়ে দেখাই যে এই বেসটাতে কি হয়েছে। দেখেন এখানে কিন্তু আমাদের 4 আওয়ার বেসটা একদম ছোট বেস, কিন্তু এই 4 আওয়ারের বেসে 50 মিনিট টাইম ফ্রেমে আমরা কিন্তু বড় একটা র্যালি ক্যাপচার করতে পারছি। তো যারা রিটেলার সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন দেখে এন্ট্রি নেয়, তারা এখানে সাপোর্ট মার্ক করছে, মার্ক করার পর এন্ট্রি নিছে, এন্ট্রি নম্বর টার্গেট দিয়েছে উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স পর্যন্ত, মার্কেট তাদেরকে ট্র্যাপ করে ফেলছে। আবার এই যে এই সাপোর্টে আবার আইসে প্রাইস, আবার এখানে রিটেলার ঢুকছে মার্কেটে। মার্কেট মূলত রিটেলারদের ইনভাইট করে, ঠিক আছে, কি লেভেল পয়েন্টে রিটেলারদের মার্কেটকে ইনভাইট করে এন্ট্রি নেওয়ার জন্য, সবাইকে এন্ট্রি নেওয়াই দেন মার্কেট তাদেরকে ট্র্যাপ করে। তো আবার এখানে ট্র্যাপ করা প্রক্রিয়া চলতেছে, আবার একটু পাম দিবে, আবার পরে যাবে। তো এটা হচ্ছে মার্কেট মেকার অ্যালগোরিদম মডেল। মার্কেট এই বেস অনুযায়ী মার্কেট চলে। তো আমরা মার্কেট প্রিডিকশন করব না কই থেকে কই যাইতে পারে, আমরা জাস্ট মার্কেটের প্রাইস অ্যাকশন মানে মার্কেটের অ্যালগোরিদম রেট করব, ওই রেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।